নিজের গর্ভধারিণী মা এই সন্তান জুয়া খেলে, জুয়ার টাকা ম্যানেজ করতে পারে নাই, পরিবারকে বলছে মা টাকা দাও, বাবা টাকা দাও, দিতে পারে নাই। এর কারণে নিজের গর্ভধারিণী মা এবং তার আব্বাজানকে নিজ হাতে জবাই করে মেরে ফেলেছে। এই সমাজ পরিবর্তন করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? পরিবর্তন করব কি দিয়ে? আমি শুধু মুখ দিয়ে ভাষণ দিলেই হবে না, গাইডলাইনের দরকার আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়ার মানুষদের এই ধরনের কাজ, খারাপ কাজ দেখে নারী পুরুষের কোনো অধিকার নাই, সেখানে শুধু জুলুমাত, অন্ধকার, বসবাসের অযোগ্য যখন গোটা পৃথিবী হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বুঝালেন, হিলফুল ফুজুল গঠন করলেন, এই সমাজের মানুষদেরকে অন্যায় থেকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। কেউ শুনল না কথা, মানুষগুলো রাস্তায় আসলো না। আল্লাহ পাক বললেন, রসূল হে, আমি যেই পরিকল্পনা সাজিয়েছি আরশ আজিম থেকে, সেই পরিকল্পনা হচ্ছে আপনাকে আমি একটা গাইডলাইন দিব। এই গাইডলাইন অনুযায়ী যখন মানুষগুলোকে দাওয়াত দিবেন, মানুষগুলো সঠিক রাস্তায় চলে আসবে। গাইডলাইনের তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, রাসূল হে, আমি আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের উদ্দেশ্যই হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে যত জুলুমাত আছে, যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকার থেকে ফিরিয়ে নিয়ে এসে আলোর পথ দেখিয়ে দেওয়ার কাজ হলো এই কোরআনের। কোরআনের কাছে যারা আসবে, কিতাবের কাছে যারা আসবে, তাদেরকে আলোর পথ, জান্নাতের পথকে দেখিয়ে দিবে।